নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রিষড়ায় প্রাক্তন সাংসদের বাড়িতে এনআইএ হানা, গ্রেপ্তার শাকির আলী। জেলা স্তরে পালন আন্তর্জাতিক হুল দিবস। আসছে বিস্তারিত খবরে। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে হানা এনআইএ, সিআরপিএফ দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। এদিন গ্রেপ্তার করা হয় অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে এনআইএর হানা, সিআরপিএফ দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। আজ সকালে এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রিষড়ায়। 4 ভ্যান সিআরপিএফ জওয়ান নিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ হানা দেয় আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে। এই বাড়িতেই বর্তমানে থাকেন অপরূপার স্বামী, রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর শাকির আলী। সকাল থেকে গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। বাড়ির সদস্যদের বাইরে বেরোতেও দেওয়া হয়নি। গেটের সামনে মোতায়েন ছিল সিআরপিএফ এর জওয়ানরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিষড়া থানার পুলিশও। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে 4টি গাড়িতে সিআরপিএফ জওয়ানদের নিয়ে ওই বাড়িতে পৌঁছন এনআইএর আধিকারিকরা। এরপরে ভেতরে কাউন্সিলর শাকির আলীকে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্তকারী অফিসারদের পক্ষ থেকে। বাইরে উৎসুক জনতার ভিড় সামলায় কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, 2023 সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল রিষড়া। ব্যাপক বৃষ্টি, বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল। সেই ঘটনার তদন্তভার পরে এনআইএ এর হাতে। সেই মামলার সূত্রেই এদিনের এই তল্লাশি বলে সূত্রের খবর। অপরূপা পোদ্দার 2014-2019 সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হন। 2024-এর লোকসভা ভোটে তাকে টিকিট দেয়নি তৃণমূল। তার স্বামী শাকির আলী বর্তমানে রিষড়া পৌরসভার তৃণমূলের কাউন্সিলর। এই ঘটনায় এদিন গ্রেপ্তার করা হয় অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়া পুরসভার বর্তমানের কাউন্সিলর শাকির আলীকে। গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তোলাবাজি, জমি দখল সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার পেয়ারাপুরের তৃণমূল নেতা সুদর্শন বর। ধৃতকে আজ তোলা হয় শ্রীরামপুর মহকুমা আদালতে। তোলাবাজি, বিজেপি কর্মীদের মারধর, জমি হাতিয়ে নেওয়া ও দখল সহ একাধিক গুরুতর অভিযোগে পেয়ারাপুরের প্রভাবশালী তৃণমূল নেতা সুদর্শন বরকে গ্রেপ্তার করা হলো। এদিন তাকে তোলা হয় শ্রীরামপুর মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুদর্শন বরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত চালিয়ে এদিন তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে পেশ করা হয় শ্রীরামপুর মহকুমা আদালতে। পুলিশে হেফাজতের আবেদনও জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পেয়ারাপুর সহ শ্রীরামপুর মহকুমা জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দাপুরে তৃণমূলের নাম হচ্ছে সুদর্শন বর। সুদর্শন বর তো অ্যারেস্ট হয়নি, এটা কল্যাণ ব্যানার্জির মানস পুত্র, কল্যাণ ব্যানার্জির আশীর্বাদ ধন্য পুত্র, অরিন্দম গুহের পরম প্রিয় ভাই, 300 কোটি টাকার মালিক, যিনি বেনামে সম্পত্তি করেছেন, মানুষকে জলে চোবাতেন, মানুষের বউদের নিয়ে টানাটানি করতেন। এর নাম হচ্ছে সুদর্শন বর। এবং একে ধরার পরে যদি ঠিকভাবে তদন্ত হয়, তাহলে আপনারা জেনে রাখুন, মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে। এবং আমরা আশা রাখছি আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কাউন্সিলর, সিপিএম এর তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কাউন্সিলর এখানে আছেন, তারাও ধীরে ধীরে অ্যারেস্ট হবেন, এই আশা রাখছি। শ্রীরামপুর থানাকে ধন্যবাদ জানাই যে তারা সহযোগিতা করেছেন, তারা ওনাকে অ্যারেস্ট করেছেন এবং দুর্নীতিমুক্ত করার জন্য সাহায্য করছেন ভারতীয় জনতা পার্টির সরকারকে। আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হুগলি চুঁচুড়া পৌরসভার বোর্ড মিটিং এ অবশেষে পদত্যাগপত্র গ্রহীত হল পৌর প্রধান সৌমিত্র ঘোষের। গত 25শে জুন পৌরসভায় আয়োজিত বিশেষ বোর্ড মিটিং এ নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন পৌর প্রধান। এরপর নিয়ম মতো প্রতি মাসের ন্যায় আজ পৌরসভায় আয়োজিত হয় বোর্ড মিটিং। সেখানেই তার পদত্যাগপত্রটি গৃহীত হয়। আপাতত হুগলি চুঁচুড়া পৌরসভা হল অভিভাবকবিহীন। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে জেলা স্তরে পালন আন্তর্জাতিক হুল দিবস। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকওভার জোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জেলা স্তরের আন্তর্জাতিক হুল দিবস পালিত হলো পান্ডুয়া জিটি রোড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক সহ জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। হুগলি জেলা স্তরের আন্তর্জাতিক হুল দিবস পালিত হলো পান্ডুয়া জিটি রোড সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের পক্ষ থেকে হুগলি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা স্তরের আন্তর্জাতিক হুল দিবসটি পালিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক সহ জেলা ও ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সুমনা সরকার। উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার সহ অতিরিক্ত জেলা শাসক হুগলি। এছাড়াও উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, পাশাপাশি হুগলি জেলা পরিষদের সভাধিপতি, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাধিপতি সহ পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষরা। উপস্থিত ছিলেন বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের পদাধিকারী ব্যক্তিরা ও জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিকরা। এদিনের এই কর্মসূচিতে বীর শহীদ সিধু কানহুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে সম্মান জানান উপস্থিত সকলে। পাশাপাশি বিগত বছরে মাধ্যমিক পরীক্ষায় কৃতি তপশিলি জাতি উপজাতি ছাত্রীদের ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই। অনুষ্ঠান শেষে রাজ্যের মন্ত্রী সুমনা সরকার জানান, গুরুত্বপূর্ণ একটা দিন ছিল, যে দিনটা লড়াই করছে ব্রিটিশদের সঙ্গে বর্তমান রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকেও আপনারা দেখেছেন যে তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষকে কতটা সম্মান দিয়েছে, যার ফলস্বরূপ আমরা দ্রৌপদী মুর্মুর মতো মানুষকে আমরা রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি ভারতবর্ষের বুকে। সেখানে দাঁড়িয়ে বর্তমান পরিবর্তনের সরকার, পরিবর্তনের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সরকারের, তিনি আজকে যেভাবে করছে প্রত্যেকটা বিধানসভা, প্রতিটা জেলায়, রাজ্যের প্রতিটি প্রান্তরে তিনি যেভাবে সম্মান দিচ্ছেন মানুষকে, এটা ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। সাথে সাথে আজকের দিনটা অন্য কিছুই না, আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে দিনটা তিনি লড়াই করেছিলেন আজকের এই আন্তর্জাতিক যেটা দিবস হিসেবে পরিচিত, সেটা হচ্ছে 1855 সাল 25শে জুন, তার নেতৃত্বে সিধু কানহুর নেতৃত্বে ব্রিটিশদের সঙ্গে তো আমাদের কাছে অনেক সরকারের কাছে মানুষের অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, কিন্তু বিগত সরকার সেগুলো কিছু করে উঠতে পারেনি। আমি ডিপার্টমেন্ট দিয়ে বলি, নিজের ডিপার্টমেন্টে অনেক কিছুই টিকাকরণ করলেন, ডক্টর কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে বর্তমান যে সরকার এসছে তিনি বারবারই চেয়েছেন, আপনারা দেখবেন না বাজেট পেশ হচ্ছে, যা কিছু হচ্ছে সমস্ত জায়গায় সমবন্টন করেছে। তো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া উনি করেছেন। আর আগামী দিনে বর্তমান সরকার, আপনার পাশে আছে, তিনি সর্বদাই সবার জন্য ভাববেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একান্নতম হুগলি জেলা যোগাসন প্রতিযোগিতা আয়োজিত হয়ে গেল ব্যান্ডেল বলাগড় ফিজিক্যাল কালচারাল ক্লাবের পক্ষ থেকে। 51তম হুগলি জেলা যোগাসন প্রতিযোগিতা ব্যান্ডেল বলাগড় ফিজিক্যাল কালচারাল ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত হয়ে গেল। হুগলি ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচারাল ক্লাব ফেডারেশনের পরিচালনায় বলাগড় দক্ষিণ যুব সংঘ ক্লাবে 300 জন প্রতিযোগীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। 18টি গ্রুপে যোগাসন প্রতিযোগীরা অংশগ্রহণ করে। 8 বছর বয়স থেকে 60 ঊর্ধ্ব প্রতিযোগীদের যোগাসন দেখতে ভিড় জমান অগন্তি দর্শক। ফেডারেশনের সম্পাদক জানান, কিছুদিনের মধ্যে শ্রী অরবিন্দের নামে একটি স্পোর্টস লাইব্রেরি করার প্রস্তুতি চলছে।
বিধায়ক সহ বহু গুণীজন এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন। বরাবর ফিজিক্যাল কালচার ক্লাব আয়োজিত 51তম হুগলি জেলা যোগাসন প্রতিযোগিতা 51তম হুগলি জেলা যোগাসন প্রতিযোগিতা আমাদের আজকে খুব ভালোভাবে অনুষ্ঠিত হলো। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3 শতাধিক প্রতিযোগী সমাবেশ ঘটেছে, ছেলে এবং মেয়ে মিলিয়ে। তাতে 8 বছর থেকে আরম্ভ করে 8 ঊর্ধ্ব পর্যন্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনী ছিলেন। তারা এদিকে আরামবাগ থেকে আরম্ভ করে আরামবাগ আমার পুকুর ওই দিক থেকে আরম্ভ করে আমাদের উত্তরপাড়া, কোন্নগর, বালি এই পর্যন্ত যে এরিয়া হুগলি জেলা সমস্ত জায়গা থেকে প্রায় 50টা ক্লাবের প্রতিনিধি এখানে এসে সমবেত হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 70%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রিষড়ায় প্রাক্তন সাংসদের বাড়িতে এনআইএ হানা, গ্রেপ্তার শাকির আলী। জেলা স্তরে পালন আন্তর্জাতিক হুল দিবস। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।